الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكر يا مرشد محبة قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا तेरे नस्ल पाक में
কোটি শুকরিয়া জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম ওই নবীর কদম মোবারকে যিনি হায়াতুন নবী, ওই নবীর উম্মত হিসেবে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও আমার বান্দা, আমার মহব্বতের বান্দা, তোমরা শুনে রাখো, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোন রহমত পেয়ে রিজিক পেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিককে বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার রহমতকে বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো, আমার পক্ষ থেকে রহমত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো, মনে রেখো, শুকরিয়া আদায় না করে যদি তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হও, যদি তুমি শুকরিয়া আদায় না করো, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হবে। আর কাফেরদের জন্য আমি রেখেছি ভয়ানক শাস্তি, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বড় শাস্তি রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কাফেরদের অন্তর্ভুক্ত করেন নাই, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের মধ্যে পাঠান নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে পাঠিয়েছে, আমরা মুসলমানের সন্তান, আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। ওয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, আমি তোমাদের শান্তির জন্য তোমাদের কাছ থেকে, তোমাদের শান্তির জন্য তোমাদের কাছ থেকে, তোমাদের হার থেকে আমি তৈরি করেছি, তোমাদের ভালোর জন্য, তোমাদের আরামের জন্য আমি সৃষ্টি করেছি তোমাদের হার থেকে, পুরুষের হার থেকে নারী। বলেন না সুবহানাল্লাহ। আমি সৃষ্টি করেছি আজওয়াজিকুম, তোমাদের জন্য স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টি করেছি তোমাদের জন্য স্ত্রী। কেন সৃষ্টি করেছি? সারাদিন তোমরা কাজকর্ম করে, সারাদিন তোমরা দুনিয়াতে বিচরণ করে তোমাদের মন খারাপ হয়ে যায়, তোমাদের শরীরে ক্লান্তি আসে। এই জন্য তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের মহব্বতের জন্য আমি তোমাদের থেকে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রী। আর ওই স্ত্রী তোমাদের জন্য সৃষ্টি করেছে আমার রহমত হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। আর ওই রহমত পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করতে হবে। ওই রহমত পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। ওই রহমত তোমাকে আমি দিয়েছি, যাদেরকে আমি ওই রহমত দিয়েছি, যারা জ্ঞানী তারাই একমাত্র ওই রহমত থেকে শিক্ষা গ্রহণ করবে। লিকাওমি ইয়াতাফাক্কারুন, যারা জ্ঞানী তারাই ওই রহমত পেয়ে খুশি হবে, ওই রহমত পেয়ে ওই রহমত থেকে শিক্ষা গ্রহণ করবে। কিন্তু তোমাদেরকে যে আমি রহমত দিয়েছি, ওই রহমতের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে সারাদিন দুনিয়াতে বিচরণ করে, এলাকায় বিচরণ করে, কিন্তু ঘরের মধ্যে গিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে, ভালো ব্যবহার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
জন্য তার সাথে বদমেজাজি হয়ে কথা বলো না। তাকে স্নেহ করো, তাকে তুমি শিখাও তোমাকে সম্মান করা। সে যদি অভদ্রতা দেখায় তাকে শিখাও সম্মান করা। খবরদার দুনিয়াতে বিচরণ করে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে ঘরে গিয়ে তোমরা রাগ দেও না, স্ত্রীর সাথে নরম ব্যবহার করো। কারণ তারা অনেক কিছু ত্যাগ করেছে তোমাদের জন্য। বাবার ত্যাগ করেছে তোমাদের জন্য, মাকে ত্যাগ করেছে তোমাদের জন্য, ভাইকে ত্যাগ করেছে তোমার জন্য, বাবাকে ত্যাগ করেছে তোমার জন্য, বাবাকে ভাইকে ত্যাগ করে তোমার কাছে চলে এসেছেন। এই জন্য তাকে সম্মান করা উচিত, তাকে স্নেহ করা উচিত, তাকে স্নেহ করো। যেইভাবে আমি তোমার হাত থেকে সৃষ্টি করেছি, যেইভাবে আমি তোমার হাত থেকে সৃষ্টি করেছি, তাকে তোমার হাড়ের মতো মেনে নাও। বলেন না সুবহানাল্লাহ। কি জন্য আমি তোমাদের হাত থেকে সৃষ্টি করেছি? মনে করে নাও ওই তোমার স্ত্রী তোমার শরীরের একটা অংশ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী দিয়েছেন, স্ত্রীর সাথে ভালোভাবে ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য। স্ত্রীর সাথে যেইভাবে মন চায় সেভাবে ব্যবহার করা যাবে না, যা মন চায় তা বলা যাবে না। সবকিছুতে লিমিট রাখতে হবে, লিমিট রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, যদি তোমাদের সমস্যা হয়, যদি তোমাদের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ হয়, তাহলে তোমার পক্ষ থেকে পুরুষ নিযুক্ত করো, তোমার পক্ষ থেকে সাক্ষী নিযুক্ত করো এবং তার পরিবারে যোগাযোগ করে তার পরিবারের থেকে সাক্ষী নিয়োগ করো। তারপরে এটা মীমাংসা করো। কিন্তু যেইভাবে মন চায় সেইভাবে তার সাথে ব্যবহার করা যাবে না। কারণ স্ত্রী হচ্ছে তোমার অংশ, স্ত্রী হচ্ছে তোমার অংশ। তোমার যেভাবে স্ত্রীর প্রতি হক, স্ত্রীরও তোমার প্রতি হক। স্ত্রীর প্রতি তোমার ভালো ব্যবহার করতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে। সে যদি খারাপ কাজ করে তাকে বোঝাতে হবে, তাকে বোঝাতে হবে, ভালো ডিসিশন নিতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তোমার স্ত্রী তোমার সাথে অমিলন হয়, তোমার সাথে যদি ভালো আচরণ না করে, তোমাদের মধ্যে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে তার থেকে তুমি বিছানা আলাদা করে দাও। প্রথমত বিছানা আলাদা করে দাও। তারপরে যদি সে ঠিক না হয়, তারপরে যদি সে ঠিক না হয়, বিচারকদের ব্যবস্থা নাও, তাকে জানাও। এরপরেও যদি সে ঠিক না হয়, তাহলে তার সাথে কাটছাট করো। কেননা একটা মানুষ যদি ধ্বংসের পথে যায়, তার দ্বারা আর অনেক মানুষ ধ্বংসের পথে যায়। আর যদি তোমার বলার দ্বারা সে ভালো হয়ে যায়, ওই মানুষটার জন্য আরো শত শত মানুষ ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার প্রতি তার যে অভিযোগ থাকবে, আপনার তার প্রতি যে অভিযোগ থাকবে, দুজনের মধ্যে মীমাংসা করতে হবে। বাহিরের পরে খবর দাও, আগে নিজেদের মধ্যে মীমাংসা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা নিজেদের মধ্যে আগে মীমাংসা করে নাও, তারপরে পরে বাহিরে যাও। কারণ সে তো তোমার নিজের, সে তোমার শরীরের অংশ, সে তোমার হাত থেকে তৈরি। যেন তোমাদের মধ্যে অমিল না হয়, এই জন্য আমি তোমাদের কাছ থেকে তোমার স্ত্রী তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমি ওই চিন্তা না করতাম, তাহলে আমি আলাদা করে তৈরি করতাম। এই জন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। স্ত্রী যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাকে বোঝাতে হবে। যেই রকম সেই রকম ব্যবহার করা যাবে না, প্রহার করা যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আর-রিজালু
ভেদাভেদ সৃষ্টি হয়, তুমি এমন আচরণ করো, এমন শাসন করো যে শাসনের কারণে জান্নাতে তোমার সঙ্গী হয়ে যাবে তোমার স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে জান্নাতে যদি তোমার সঙ্গী হয়ে যায় তোমার স্ত্রী, এইরকম আচরণ করো। স্ত্রীকে নামাজ শিক্ষা দাও, স্ত্রীকে ভালো জিনিস উপহার দাও। ভালো জিনিস উপহার দেবে, স্ত্রী তোমার প্রতি ভালো ধারণা নেবে, ভালো ধারণা নেবে। এই জন্য স্ত্রীকে যদি তুমি ভালো শিক্ষা দাও তাহলে তোমার জন্য উপকার হবে, জান্নাতের রাস্তা সুগম হয়ে যাবে। আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে, যদি ঘরে শান্তি না থাকে সারা পৃথিবীতেও শান্তি নাই। ঘরে যদি শান্তি না থাকে সারা পৃথিবীতে শান্তি নাই। আপনার নিজের ভিতরে যদি শান্তি না থাকে, আপনি যত ধরনের বিল্ডিং এর মধ্যে থাকেন আপনার কোনো শান্তি লাগবে না, আপনার ভালো লাগবে না। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনার ভিতর। এই জন্য আপনার ঘর যদি শান্তি থাকে, পৃথিবী যদি অস্থির হয়ে যায়, এতে আপনার কোনো সমস্যা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পন্থা অবলম্বন করে দিয়েছেন, পথ বাতিয়ে দিয়েছেন, সিস্টেম করে দিয়েছেন। এইভাবে করো, তোমার জন্য উপকার হবে, তোমার জন্য ভালো হবে। কিন্তু যেভাবে মন চায় সেইভাবে করা যাবে না। স্ত্রীকে ইসলামিক জ্ঞান দাও, স্ত্রীকে ইসলামিক জ্ঞান দাও। আর যাদের ছেলে মেয়ে আছে, সন্তান আছে, সন্ততি আছে, তাদের ছোট থেকে ইসলামিক জ্ঞান উপহার দাও, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করো, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করো। যদি আপনার ছেলে আপনার ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়, বড় হওয়ার পরে পরে আপনি যখন বিবাহ দিবেন, ওই ইসলাম যে শিখিয়েছেন আপনার মেয়েকে, ইসলাম শিক্ষা করার কারণে ওই মেয়ের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। ওই মেয়ের জন্য প্রথমে তাকে ইসলামিক জ্ঞান দিতে হবে। ইসলামিক জ্ঞান দিয়ে নামাজ পড়ান, দোয়া পড়ান, কোরআন পড়ান, যেন আপনি মারা যাওয়ার পরে সে ইন্না লিল্লাহ শব্দ বলতে পারেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করতে পারে। ওই শিক্ষাটা দেন। ইসলামের শিক্ষা যদি না দেন, আপনি মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ পড়তে পারবে না, ইন্না লিল্লাহ পড়তে পারবে না। আপনি মারা যাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারবে না, নামাজ পড়ে আপনার জন্য দোয়া করতে পারবে না। এই জন্য আমাদের উচিত হলো ছেলে সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ইসলামী শিক্ষা, প্রাথমিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই জন্য ইসলামী শিক্ষা দেওয়ার জন্য, ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য বাংলাদেশের জমি, আমাদের এলাকাতে, আমাদের বাড়ির আশেপাশে মাদ্রাসা রয়েছে, বক্তব্য রয়েছে, ওইখানে পাঠাতে হবে কিনা? মাদ্রাসায় পাঠাতে হবে, বক্তব্য পাঠাতে হবে। মাদ্রাসায় মসজিদে যাওয়ার পরে সে ইসলামিক জ্ঞান অর্জন করবে। ওই ইসলামিক জ্ঞান আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে ফ্যাক্সিলোডের মতো আপনার কবরে সব প্রশ্ন থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে ফ্যাক্সিলোডের মতো সব প্রশ্ন থাকবে। আপনার মেয়ে যখন মরবে, সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহর একটা অংশ আপনার কবরে পৌঁছে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দরকার আছে না ইসলামী শিক্ষা? ইসলামী শিক্ষার দরকার আছে। মাদ্রাসা আছে পাশে, মক্তব আছে, ওইখানে দিয়ে দিবেন। ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষাটা দিবেন, যেন আপনি মারা যাওয়ার পরে ওই কথা বলতে না হয়, ওই কথা বলতে না পারে যে আমার অফিস আছে। আপনি মারা যাওয়ার পরে ওই কথাটা যেন বলতে না পারে যে আমার অফিস আছে, আমি কি করে যাবো, আমার বাবার জানা যায়, আমি কিভাবে যাবো, আমার মায়ের জানা যায়, ওই কথাটা যেন না বলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার মতো ইসলামী শিক্ষায় এবং ইসলামী জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের শিশুদেরকে, ছেলে মেয়েদেরকে দান করেন। সবাই বলেন আমিন।